মতো হালিমর প্রশ্ন হালিমর মাসলা দিছইন আসলে মাসলাটা হইছে না। তাই মাসলা দিছইন যে খালা পাঞ্জাবি কোনো কাপড় পরিধান করা ফিন্দা এই সমস্ত জায়জ নাই, যেহেতু জাহান্নমী পোশাক জাহান্নমর আগুন খালা থাকে। এটা বিলকুল গলত মাত। বুজুর্গানে দিন অকল তাকিয়া খালা কাপড় ইস্তেমাল ফওয়াদার লাল ফওয়াদার, কিন্তু কম খালাটা কম হইতো। মতলব 2টা 4টা 10টা জুব্বা খরর আছে, কলিয়া আছে, কুর্তা আছে, একটা হয়তো খালা আছে। সারা কাপড় যে খালা মানাইছিল নাই, কারণ যেহেতু খালা কাপড় শিয়ায় ফিন্দে, আমরা শিয়াটা কিছু নিয়কল বাঁচতাম, বেশি অংশ তারা ফিন্দে। আর যদি কোনো মানুষে মাঝে মধ্যে লাল কাপড় ব্যবহার করে তাও জায়েজ আছে, কিন্তু সবসময় লাল হইতো না যে সব কলিয়া কাপড় কুর্তা বানাইছে লালিলা নাই, সব খালা বানাইছে। হ্যাঁ, সব সাদা মানাও কোনো বিজির সুন্নত, যেহেতু হাদিস শরীফের মধ্যে আইছে সাদা পোশাক যে পরিধান করে ফিন্দিব, এই মতো সাদা পোশাকে আল্লাহর কাছে দোয়া করব, যে ফিন্দিব তারে দোয়া করব, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। যে সাদা লেবাস নবীজির সুন্নত, সাদা লেবাস ফিন্দিতাম, বাকি খালা ফিনতাম পারমু, লালও ফিনতাম পারমু, জর্দ অলৈদ রঙরও ফিনতাম পারমু, আকাশী রঙরও ফিনতাম পারমু, হর নমুনার কাপড় ফিনতা দেখব। যে মতো মিসাল এহরামর কাপড় সাদা নবীজির সুন্নত, হাফনর কাপড় দেওয়া নবীজির সুন্নত সাদা হইতো। কেউ যদি সাদা না দিয়া অন্য কোনো কালারও দিলে তবে জায়েজ আছে, কিন্তু নবীজির সুন্নতের উল্টো হইব, এইটা হইব অবদান। মহিলাদের জন্য বিউটি পার্লারে যাওয়া কি জায়েজ? মহিলারা বিউটি পার্লারও যায়নি, তা জায়েজ নাই, হারাম। কি কারণে হারাম? বিউটি পার্লার যাওয়ার পরে যে নমুনার দুনিয়ার এসো আরাম, বিশেষ করিয়া নিজের জিসিম রে, নিজের মুখ রে, নিজের বডি রে যেভাবে সুন্দর করার খেয়াল থাকে, উদ্দেশ্য থাকে, পর পুরুষে দেখতো। হারামও কারণে হইছি পর পুরুষে দেখতো, এটা জিনার দাওয়াত দেওয়া হয়, মাইসে তার সৌন্দর্যরে পেশ করতে করি চায়। এই মতো বিউটি পার্লার আরব কারণে জায়েজ না কইমু, যেহেতু কিছু কিছু বিউটি পার্লার ধরা পড়ছে অবৈধ খামসলের। এই মতো বিউটি পার্লার মেয়ে হল যাইতা না, বাপ হলে গার্জনটা হলে নিষেধ কোয়া। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, একজন আরেকজন জিম্মাদার। কিয়ামতের দিন আল্লাহ পাকে জিম্মাদারি ব্যাপারে সওয়াল করব। নিজের মহিলা, নিজের মেয়ে, নিজের বাগিনা বাত্তিজি এই সারারে আপনি কন্ট্রোল দেখুয়া, দমকি দেখুয়া, আর এরার উপরে আপনি সতর্কবাণী পেশ করুক। মহিলাদের জন্য ফেসবুকে বেপরদা অবস্থায় যখন কিছু মহিলা আছেন মোবাইল খুললেও দেখা যায় এরা বাংলা ভাষার বেশি পাওয়া যায়। এতে আমরা আসামের হইতে পারে, বাংলাদেশের হইতে পারে, ওয়েস্ট বেঙ্গলের ত্রিপুরার হইতে পারে। বড় আজীবই লাগে যে একদম শর্ট কাপড় ভিন্ন, বা এই কাপড় ফিন্দা না ফিন্দা সমান। রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরা, এই মতো কাপড় দুনিয়ার জমিনে ফিন্দিছে, লজ্জাস্থান দিয়ে ডাকিছে, কিন্তু হকিকত ডাকা নাই। তো একটা হকিকত নবীজিয়া ফরমাইতে উলঙ্গ আছে, লেমটা আছে। এই মতো বিউটি আমরা ফেসবুক আইয়ার কিছু মহিলা হল নিজের জওয়ানি দেখারায়, সৌন্দর্য দেখারায়। কয়জনরে দেখাইছো? হয়তো 1 কোটিরে দেখাইছো। আমি মিসাল 1 কোটি দিয়ার, যদি 1 কোটি মানুষরে তোমার জিসিম আর সৌন্দর্য আর তোমার অঙ্গ হল দেখাইছো, এই মতো পর পুরুষে তুমি জিনার দাওয়াত দিছো। আল্লাহ আইনানে তাজনিয়ার ও জিনা হুমা আন নজর, চৌকেও জিনা করে, চকুর জিনই লগি দেখা। 1 কোটি মানুষে যদি তোমার দেখছেন, 1 কোটি মানুষে জিনা, তুমি বেপরদা হওয়ার কারণে তারা জিনা কুর বঞ্চে। এই সমস্ত জিনা কুরর 1 কোটি মানুষের জিনার যে বদ আসর আছে, যে জিনার যে শাস্তি আছে, তুমি একলা মহিলা বুক করা লাগবো। যেহেতু তুমি একজন লাইভ হওয়ার কারণে, ফেসবুক হওয়ার কারণে লাখ লাখ কোটি কোটি মানুষের তুমি জিনার দাওয়াত দেয়। একদিন তোমার জিসিম রইত নাই, 16-17 বছর, তাই 40-45 বছর পর্যন্ত জওয়ানি আছে। এর আগে তুমি ছোট আসলাই, নাবালিগ আসলাই, এরপরে তুমি বয়স্ক হয়ে গেছো, তোমার জওয়ানি ডরি গেছে, তোমার চামড়া কুচ হয়ে গেছে, মুখ কুচ হয়ে গেছে, তোমার হোমর বিষ, মাথাত বিষ, হাড়ের মধ্যে দড়ি লইছে, কিডনির দড়ি লইছে, তোমার এইডসে নাউজুবিল্লাহ, তোমার অন্য মারাত্মক কোনো বেমারে ফাইলিছে। এখন তোমার জওয়ানি খানো, এখন বিছনাত ফলিয়ে তুমি কিতা করতাই? এর লাগি মধ্য খানো, তোমার জওয়ানি যাহান আছে কান্দে তুমি লুকাইয়া রাখো, কন্ট্রোল করো। তোমার জওয়ানির উপরে তুমি গৌরব করিও না, বড়াই করিও না, আর জওয়ানিরে দুনিয়ার মানুষের সামনে পেশ করিও না। আজ আফসুস লাগে মুসলমান হলের উপরে এত গজব চলে। দুবাই, সৌদি, তারপরে চায়না, সাউথ আফ্রিকা, আরো বিভিন্ন জায়গার মধ্যে এত ফ্লাড। ই আল্লাহ এত বড় নারাজ হইলা, এখানে আমরা কিতা লাগি আল্লাহর এত নারাজ করলাম? সারার একজন মালিক আছেন, আর আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সবকিছু বাসের। গুনা ও জায়গাত গিয়া করতাম যে জায়গাত আল্লাহ দেখুন না, গুনা ও জায়গাত করতাম যে জায়গার সূর্য তুলু হয় না, গুনা ও জায়গাত করতাম যে জায়গাত রাত হয় না, গুনা ও জায়গার মধ্যে করতাম যে জায়গার মালিক আমি। ইলা কোনো জায়গা, ইলা কোনো ব্যবস্থা থাকাইতে গুনা করুক। আর যদি ইলা কোনো ব্যবস্থা, ইলা জায়গা থাকে না, আল্লাহর জায়গা যদি সারা হইয়া থাকে, একই নান সব জিনিসের মালিক আল্লাহ, তাহলে আমি গুনা থাকি বাঁচিয়া থাকতাম। আল্লাহ আমার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন।
মহিলাদের অনেক সময় দেখা যায় মুখে দাড়ি মুছ গজায়, তা শেভ করা কি দেখুন যায়? কিছু কিছু মহিলার মুখের মধ্যে দাঁড়িয়ে মুস আয়, এই সমস্ত বেলেট দিয়ে খাটি বানা খামাই বানা আরো গাড়ি হইব বেশ হইব, এর মধ্যে তরিক হইয়া তাহলে তুমি সিলি লিতে সামান্য উঠছে, উঠার লগে লগে দুঃখা 4 গেছা 10-20 গেছা আছে, তুমি ঠান মারি সিঁড়ি লও, এইভাবে সিরতে সিরতে ইনশাল্লাহ তোমার আর মর্দর মতো দাড়ি বা মুস হইতো নাই, এ থেকে বাঁচিয়া তাহবায়। আর এটা মহিলা লাগে উত্তম হইয়া তাহলে আমরা সিলি লিতাম।